সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়। আর এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে স্নানের সময় বা বন্ধুরা স্নানের আগে এই উপায়টা করলে যেমন তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন কালো করবে, তেমন কিন্তু চুল ওঠার সমস্যা দূর করবে। তোমরা এটা এইভাবে বা স্প্রে বোতলের ভরে লাগিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও, দেখবে চুলটা যেমনই সিল্কি শাইনিং করবে, তেমনই চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে, তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে। তার জন্য এখানে চায়ের লিকার, তো আমি এখানে হাফ চামচ মতন চায়ের লিকার দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নাও। তোমরা কিন্তু চায়ের লিকার বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচ মতন দাও। আর বন্ধুরা এর সঙ্গে কিন্তু চায়ের লিকারের সঙ্গে দিলাম আমি এখানে মেথি তো তোমরা সবাই জানো মেথি। আর এখানে দিলাম কারি পাতা আর অ্যালোভেরা জেল। এই কটা জিনিসকে তোমরা চায়ের লিকারের সঙ্গে এইভাবে ফুটিয়ে নাও, এটাকে নেড়ে চেড়ে নাও। আর কিন্তু একটাই জিনিস দিচ্ছি, ভিডিও স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে দিয়েছি একটা শ্যাম্পু পাতা। শ্যাম্পু পাতাটা আমি এখানে আগে একটা দিয়েছি আর একটাই দিচ্ছি, দুটো দিলাম। তো বন্ধুরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বা তোমাদের চুল যতটা লম্বা তোমরা সেইগুলো বা সেই অনুপাতে তোমরা শ্যাম্পুটা এর সঙ্গে দাও, দুটো হলে দুটো দাও বা চাইলে একটাও দাও। আর দিয়ে দেওয়ার পর এটাকে তোমরা 5 থেকে 7 মিনিট তোমরা ফুটিয়ে নাও। শ্যাম্পু করার সময় তোমরা বা চায়ের লিকার এইভাবে ফুটিয়ে নিয়ে তোমরা, আমি কিন্তু এখানে মেথি দিয়েছি, কারি পাতা আর অ্যালোভেরা, এই কটা জিনিস দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিট মতন তোমরা গ্যাসের আঁচটা লো করে নাও। নিয়ে 10 মিনিট মতন এটাকে তোমরা ফুটিয়ে নাও। আর অবশ্যই বন্ধুরা 10 মিনিট হয়ে যাওয়ার পর দেখবে এখান থেকে কিন্তু মেথিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে কারি পাতা অ্যালোভেরা জেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা চাইলে আগের দিন রাতে তোমরা মেথিকে জলে ভিজিয়ে রাখতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। আর তা না হলে তোমরা এইভাবে শ্যাম্পুর সঙ্গেও তোমরা মিশিয়ে নিতে পারবে, খুব ভালো কাজ দেবে বা খুব ভালোভাবে কিন্তু মেথিটা এইভাবে হয়ে যাবে। আর যদি চাও আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, তাতেও কিন্তু খুব ভালো। আর দেখো এটা কিন্তু 10 মিনিট মতন হয়ে যাওয়ার পর এরপর এটাকে তোমরা ঠান্ডা করে নাও। ঠান্ডা করে নিয়ে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। মেথি যেমন ব্যবহার করে আমাদের মাথার মধ্যে চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে, তেমনই কিন্তু বন্ধুরা কারি পাতা ব্যবহার করে দেখবে অনেকের চুলের ডগা ফেটে যাচ্ছে বা চুলের ডগা ফাটার সমস্যা দূর হচ্ছে না। তোমরা যদি কারি পাতা এইভাবে ব্যবহার করো, আমাদের চুলের ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর যখনই চুলে ডগা ফাটার সমস্যা বা চুলের ডগা ফেটে যায়, তখন কিন্তু হেয়ার গ্রোথ হয় না বা ভালো হয় না। কিন্তু বন্ধুরা তোমরা যদি এইভাবে কারি পাতা ব্যবহার করো, তাতে আমাদের চুলের ডগা ফাটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। আর এটা ব্যবহার কিন্তু তোমরা অবশ্যই স্প্রে বোতলের মধ্যে ভরে ব্যবহার করলে খুব ভালো হয়। আমি এখানে কিন্তু বন্ধুরা কটন প্যাড নিয়েছি, আর কটন প্যাড নিয়ে এইভাবে কটন প্যাডের সাহায্যে প্রতিটি চুলে ও বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে
খুব সুন্দর করে এটা তোমরা লাগাতে পারবে। আর তোমরা চাইলে স্প্রে বোতলের মধ্যে ভরেও কিন্তু তোমরা লাগাতে পারবে। হাত দিয়ে কিন্তু তোমাদের লাগাতে তোমাদের অসুবিধা হবে। তোমরা কটন প্যাডের সাহায্যে এইভাবে তোমরা প্রতিটি চুলে ও বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। এটা লাগিয়ে বা এইভাবে যদি তোমরা চায়ের লিকারে শ্যাম্পু করার সময় এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো, এতে যেমন তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, চুল দ্রুত লম্বা ঘন কালো করবে, তেমন কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুল গজাতে খুব সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতল দিয়ে তোমরা লাগিয়ে নাও। আর তোমরা কিন্তু এটা সপ্তাহে 2 বার করো। দেখবে বন্ধুরা যেমন চুলটা লম্বা ঘন কালো করতে সাহায্য করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। আর তোমরা তো দেখতেই পেলে এটা করতে তোমাদের কোনো খরচাই হবে না। বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে কিন্তু সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা চায়ের লিকার ও শ্যাম্পু পাতার সঙ্গে মেথি দানা, কারি পাতা, অ্যালোভেরা জেল, শ্যাম্পু পাতা। আর যদি মনে হয় বন্ধুরা অনেকের মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি থাকে, যদি মনে হয় মাথাতে খুশকিতে ভরে গেছে, তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এখানে লেবুর রসটা দিতে পারো। তাতে কি হবে, আমাদের মাথার মধ্যে যে এক্সট্রা খুশকিটা থাকে না, লেবুর রস ব্যবহার করলে কিন্তু সেটাকে তুলে দেবে, যাতে আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর বন্ধুরা তোমরা এটা সপ্তাহে 2 বার করো, খুব ভালো কাজ করবে। এইভাবে তোমরা বাড়িতে বসে যদি চায়ের লিকার বা চা পাতা শ্যাম্পু পাতার সঙ্গে মিশিয়ে ব্যবহার করো, যেমন চুলটা লম্বা ঘন কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুল গজাতে সাহায্য করবে। এটা মেখে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু পাতা বেশি দিয়ে দিলে আর শ্যাম্পু ব্যবহার না করে তোমরা কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। সবাই খুব ভালো